হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা তড়িৎ প্রাবল্যে কিছু ম্যাথ নিয়ে স্টার্ট করবো। সো চলো তাহলে আমরা প্রথমে একটা ম্যাথ দেখে ফেলি আমরা। তাহলে দেখো তোমাকে এখানে কি বলতেছে। প্রথমে তোমাকে বলা হচ্ছে যে +2 ইন্টু তোমার হচ্ছে 10⁻6 কুলম্ব মানের দুইটি চার্জ আছে। এই দুইটা চার্জ একটা হচ্ছে এ বিন্দুতে এবং আরেকটা হচ্ছে তোমার বি বিন্দুতে অবস্থিত। ওকে, তারপরে তোমাকে বলছে কি, দেখো এই যে এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব কতটুকু বলো তো ভাই? 8 সেন্টিমিটার। তাহলে চলো আমরা প্রথমে এটা লিখে ফেলি। তাহলে চলো আমরা প্রথমে এখানে আগে এ বিন্দু নিলাম এবং এ বিন্দুতে দেখো তো কতটুকু চার্জ আছে। দেখো তো +2 ইন্টু 10⁻6, তাহলে এ বিন্দুতে চার্জ আছে +2 ইন্টু 10⁻6 কুলম। এরপর হচ্ছে আমরা বি বিন্দু নিলাম, বি বিন্দুতে চার্জ আছে তোমার +2 ইন্টু 10⁻6 কুলম। সো এটা ধরো তোমার হচ্ছে বি বিন্দু, এটা তো চার্জ আছে তোমার +2 ইন্টু 10⁻6 কুলম। এবং দেখো এরপর আমাকে বলছে কি যে এই এ এবং এই বি এর দূরত্ব কতটুকু? 8 সেন্টিমিটার। তার মানে এই এ এবং এই বি এর দূরত্ব, এটা যদি দূরত্ব নির্দেশক রেখা হয়, চলো এটাকে আমি স্ট্রেট লাইন করে দিই। এটা যদি আমার দূরত্ব নির্দেশক রেখা হয়, তাহলে এই রেখাটার দূরত্ব কতটুকু দেওয়া আছে বলো তো ভাই? এই রেখার দূরত্ব দেওয়া আছে তোমার এখানে 8 সেন্টিমিটার। তার মানে এই যে ডিস্টেন্সটা, এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে আমার এখানে কতটুকু বলো তো ভাই? 8 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে তোমাকে বলছে কি, দেখো এরপরে তোমাকে বলা হয়েছে যে এই আধানদ্বয়ের সংযোগ রেখার, তার মানে এই যে এবি রেখাটা আছে, আধানদ্বয়ের সংযোগ রেখা মানে এই যে এবি রেখাটা আছে, এটার কোত্থেকে বলো তো ভাই? মধ্যবিন্দু হতে। তাহলে এই এবি রেখাটার মধ্যবিন্দু মানে এইখানে, দ্যাট মিনস তখন এইটা হয়ে যাবে 4 সেন্টিমিটার এবং এটাও হয়ে যাবে কতটুকু বলো তো ভাই? 4 সেন্টিমিটার। বলছে কি মধ্যবিন্দু হতে লম্বভাবে। আচ্ছা, তাহলে লম্বভাবে মানে কি? লম্বভাবে মানে তাহলে আমি এখানে মধ্যবিন্দু থেকে লম্ব টানবো একটা। এরপরে কত সেন্টিমিটার দূরে? 3 সেন্টিমিটার দূরে। তার মানে মধ্যবিন্দু হতে লম্বভাবে, দ্যাট মিনস এখানে আমি লম্ব টানলাম। এখান থেকে দেখো তো কতটুকু দূরে? 3 সেন্টিমিটার দূরে। দ্যাট মিনস আমি যেটাকে লাইন করে দিই, তাহলে দেখো এখানে তোমাকে কি বলা হয়েছে? এখানে তোমাকে বলা হয়েছে যে, দেখো খেয়াল করে দেখো, যে মধ্যবিন্দু হতে লম্বভাবে, তাহলে মধ্যবিন্দু থেকে আমরা একটা লম্ব টানলাম এবং কতটুকু দূরে? 3 সেন্টিমিটার দূরে। তাহলে এখান থেকে 3 সেন্টিমিটার দূরে, দ্যাট মিনস এই ডিস্টেন্সটা 3 সেন্টিমিটার দূরে এখানে অবস্থিত পি বিন্দুতে। তাহলে এখানে একটা বিন্দু আছে যার নাম হচ্ছে আমাদের পি বিন্দু। এই পি বিন্দুতে আমাকে তড়িৎ তীব্রতা মানে প্রাবল্য নির্ণয় করতে বলছে। আমরা সবাই জানি তড়িৎ তীব্রতা বা প্রাবল্য সেম জিনিস। তাহলে আমরা কি জানি বলতো? আমরা জানি তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য, এই দুইটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এই দুইটাকে হচ্ছে আমরা ই দিয়ে প্রকাশ করি। দ্যাট মিনস তোমাকে হচ্ছে যে এই পি বিন্দুতে ই কত হবে সেটা নির্ণয় করতে বলছে। আসলে বেসিক্যালি দেখো, এই পি বিন্দুতে এ বিন্দুতে যে চার্জটা আছে ওটার জন্য তুমি একটা প্রাবল্য পাবা, বি বিন্দুতে যে চার্জটা আছে ওটার জন্য তুমি একটা প্রাবল্য পাবা। মোট করে তোমাকে আসলে ই রেজাল্টেন্ট মানে ই আর বের করতে বলছে। ই আর মানে ই রেজাল্টেন্ট। আচ্ছা, তাহলে এখানে চলো এই অঙ্কটা করার জন্য, আমরা তড়িৎ তীব্রতার অঙ্ক করার জন্য আমরা প্রথমে হচ্ছে একটা নোট লিখবো। আমরা প্রথমে কি লিখবো বলো তো? একটা নোট লিখবো। চলো আমি তাহলে তোমাকে এখানে এটা মুছে দিয়ে আমি তোমাকে নোটটা এখানে লিখে দিই। আমরা কি নোট করব? এই নোটটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমার হচ্ছে তুমি যখনই তড়িৎ তীব্রতার ম্যাথ করতে যাবা, তোমার আসলে এই নোটটা সবসময় কাজে লাগবে। তাহলে এখানে চলো আমরা দেখি নোটটা তাহলে কি। আমরা নোট লিখলাম। আমরা প্রথমে লিখবো যে যে বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলা হবে সে বিন্দুতে একটি পজিটিভ চার্জ চিন্তা করি। আচ্ছা, তাহলে নোটটা দেখো তো কি। নোটটা হচ্ছে তোমাকে বলতেছে যে বিন্দুতে আমাকে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলবে সেই বিন্দুতে আমরা কি করবো? একটা পজিটিভ চার্জকে চিন্তা করবো, মনে মনে চিন্তা করবো। আসলে তো পি বিন্দুতে কোনো পজিটিভ চার্জ নাই। আমি তাহলে পি বিন্দুতে যে পজিটিভ চার্জে কেন চিন্তা করব? কারণ আমরা তো জানি যে তড়িৎ প্রাবল্যটি কি রাশি বলতো? ভেক্টর রাশি। তাহলে এটার একটা দিক আছে না, এটা দিক নির্ণয়ের জন্য আমি পি বিন্দুতে একটা পজিটিভ চার্জ কিভাবে করে চিন্তা করলাম। আচ্ছা, তাহলে দেখো তো এখানে কাহিনী কি হবে? কাহিনী হবে যে, দেখো তুমি খেয়াল করে দেখো, এ বিন্দুতে যে চার্জটা আছে, এ বিন্দু যে চার্জটা আছে সেটা কি পজিটিভ না ভাই? তো এটা একটা পজিটিভ চার্জ। তাহলে এই একটা পজিটিভ চার্জ আর একটা পজিটিভ চার্জকে কি করবে? বিকর্ষণ করবে না? তাহলে বিকর্ষণ বলে ডিরেকশন এই নীল রেখা বরাবর হবে না? তাহলে আমি ধরে নিচ্ছি এটার মান কতটুকু বলো তো? ই এ। আচ্ছা, তাহলে এখন দেখো খেয়াল করে দেখো, ই এ তাহলে কোন দিকে হবে? নীল রেখা বরাবর হবে, কারণ একজন আরেকজনকে কি করতেছে বলো তো ভাই? বিকর্ষণ করতেছে। আচ্ছা, এরপরে দেখো এই যে বি বিন্দুতে যে চার্জটা আছে সেটাও কি করবে বলো তো ভাই? সেম ভাবে তোমার বিকর্ষণ করবে না? এই যে, কারণ বি বিন্দুতে চার্জ হচ্ছে পজিটিভ, বি বিন্দুতে তুমি একটা পজিটিভ চার্জ চিন্তা করছো, তাহলে বি বিন্দুর চার্জটাও সেম ভাবে তোমার এখানে এটাকে কি করবে বলো তো ভাই? এটাকে তোমার হচ্ছে এদিক দিয়ে সবুজ রেখা বরাবরে বিকর্ষণ করবে। এটার মান ধরে নিচ্ছি আমরা ই বি পরিমাণের। তাহলে চলো আমরা তাহলে ই এ এবং ই বি মানটা বের করতে যাচ্ছি। কিভাবে বের করতে পারি? আমরা দেখো তো এখানে আমরা যদি এই ডিস্টেন্সটাকে যদি আর ধরে নিই, তাহলে দেখো তো এখানে আমরা কিভাবে বের করতে পারি। এখানে একটা দেখো তো ছোট একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? এই যে দেখো পি, এইটাকে যদি তুমি ডি বিন্দু নাম দাও, পি এ ডি। এই যেখানে দেখো এখানে ত্রিভুজ তোমার হচ্ছে পি এ ডি, এটা একটা সমকোণী ত্রিভুজ না ভাই? তো সমকোণী ত্রিভুজে তুমি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারো। পিথাগোরাসের উপপাদ্য তোমাকে কি বলে? অতিভুজ যেটা আছে এটা হচ্ছে √/, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো ভূমি মান কত? 4 স্কোয়ার, আর এটা দেখো 3 স্কোয়ার। তাহলে তোমার এখানে আসবে 5 সেন্টিমিটার। কারণ কেন সেন্টিমিটার? কারণ এগুলো দেখো সেন্টিমিটারে দেওয়া আছে। দেখো এটা সব কিছু দেওয়া আছে
সেন্টিমিটারে দেওয়া আছে। সো এটাকে তাহলে আমাদের কিসে নিতে হবে, মিটারে নিতে হবে না? তাহলে সেন্টিমিটারকে মিটার আমরা কিভাবে নিব, tan ইনভার্স 2 দিয়ে জাস্ট গুণ করে ভাই, আর কিছুই না। তো আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। আচ্ছা এরপরে দেখো, এরপরে এইটাও দেখো তো আর হবে কিনা, কেন আর হবে, কারণ দেখো এটাও যদি 3 হয়, এটাও 4 হয়েছে, তখন এটা আর হয়েছে, এটাও 3, এটা 4, এটা আর হবে। তাহলে তাহলে দেখো এখানে এখানে এটা যদি আর হয়, এটাও কিন্তু কি হবে বলো তো ভাই, তোমার এখানে আরই হবে, কারণ দেখো এটা 3, এটা 4, এটাও কিন্তু 4। সো সেম ভাবে তুমি চাইলে এটা পিথাগোরাসের উপপাদ্য এখানে অ্যাপ্লাই করতে পারো। তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার রুট আসবে, আর ইকুয়ালস টু 5 আসবে, 5 সেন্টিমিটার মানে 5 ইন্টু tan ইনভার্স 2 মিটার। তাহলে তুমি এখান থেকে চাইলে কি বের করে ফেলতে পারো, এটা বের করে ফেলতে পারো, কত আসবে। আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে মেন ঝামেলাটা, কি ঝামেলা, এর তুমি দুটো সূত্র জানো, একটা হচ্ছে এফ ডিভাইডেড বাই কিউ জানো, এটা আমরা পরে আসছি। আর একটা সূত্র জানো, যদি বায়ু মাধ্যম হয় তাহলে 9 ইন্টু 10⁻9 বড় হাতের কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার জানো। এবার আমি তোমাকে একটু করে বুঝাই বলি। আচ্ছা এখানে 9 ইন্টু 10⁻9 কেন বসাইছি, এখানে তো কোথাও আমাকে বায়ু মাধ্যম বলা ছিল না কোয়েশনে যদি তোমাকে কোনো মাধ্যম বলে না দেয়, তাহলে তোমাকে ধরে নিতে হবে চার্জগুলো কোথায় আছে, বায়ু মাধ্যমে আছে। আর বায়ু মাধ্যমের জন্য কি হয়, 1/4πε0 হয়, আর 1/4πε0 এর মান কত, 9 ইন্টু 10⁻9। কোয়েশ্চন হচ্ছে এর এখানে সূত্র দুইটা, কোনটা সূত্র আমরা অ্যাপ্লাই করব। দেখো তো এই ছোট হাতের কিউ দ্বারা কি বোঝাইতো, এই ছোট হাতের কিউ দ্বারা বোঝাইতো তোমার হচ্ছে স্থানান্তরিত চার্জ, এই ছোট হাতের কিউ দ্বারা বোঝাইতো স্থানান্তরিত চার্জ। আর এই বড় হাতের কিউ দ্বারা কি বোঝাইতো বলো তো ভাই, এই বড় হাতের কিউ দ্বারা বোঝাইতো তোমার হচ্ছে এখানে দেখো ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, তাই না ভাই। এখানে আমরা যখন এই যে সূত্রটা যখন আমরা বলছিলাম, তখন আমরা আসলে এটা পরে আসছিলাম স্থানান্তরিত চার্জ কি জিনিস। স্থানান্তরিত চার্জ কি জিনিস, যেই চার্জকে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় আনা নেওয়া করতে পারো। আর ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ কি জিনিস, সেটা একটা স্থির চার্জ। এখন তুমি দেখো তোমার এই কোয়েশনের মধ্যে তুমি যে এটা বের করবা, এটার জন্য এখানে কোনো চার্জকে তুমি আনা নেওয়া করছো, কোনো চার্জকে তুমি এই যে এ বিন্দু চার্জটাকে তুমি কি পি বিন্দুতে নিয়ে গেছো, কোনো জায়গায় কিন্তু নাও নাই, কাউকেই তুমি এখানে নাড়াচড়া করো নাই। তাহলে এইখানে যে চার্জগুলো দেওয়া আছে, এই যে +2 ইন্টু 10⁻6 এবং এই যে +2 ইন্টু 10⁻6, এদিকে তুমি নাড়াচড়া করো নাই, তাহলে এরা কি বলতো ভাই, এরা কিন্তু তোমার বড় হাতের কিউ। কারণ কেন, এরা ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, কারণ এদিকে তুমি নাড়াচড়া করো নাই, আনা নেওয়া করো নাই এক জায়গা থেকে আরেক জায়গায়। স্থানান্তরিত চার্জ হতে হলে এদেরকে আনা নেওয়া করতে হবে, কিন্তু এদিকে তুমি তো আনা নেওয়া করো নাই, তাহলে এরা হচ্ছে তোমার ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। আর ক্ষেত্র সৃষ্টিকারী চার্জের জন্য সূত্র কি হবে দেখো তো, 9 ইন্টু 10⁻9। এই এটা কার কারণে সৃষ্টি হয়েছে, এই যে এটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে কিন্তু তোমার এ বিন্দুতে যে চার্জটা আছে ওটার কারণে সৃষ্টি হয়েছে। এ বিন্দুতে চার্জ কত আছে, 2 ইন্টু 10⁻6 আছে, ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর স্কোয়ারের ভ্যালু কত বলো তো ভাই, 5 ইন্টু 10⁻2। এটা তাহলে তুমি কিন্তু এখানে স্কোয়ার বসাবা। আচ্ছা এখানে আরেকটা কোয়েশ্চন আমি ক্লিয়ার করে দিই। অনেকে বলে যে ভাই এ বিন্দুতে যদি আপনার নেগেটিভ চার্জ থাকতো, তাহলে কি এখানে নেগেটিভ বসাতাম, এই যে -2 বসাতাম না। আনসার হচ্ছে না, না বসাতো না। তুমি কেন বসাতো না আমি তোমাকে বলি। কারণ আমরা কিন্তু ক্লিয়ার করে আসছি যে তোমার যখন তোমার ভেক্টর রাশি থাকবে, যেমন প্রাবল্য কি রাশি, ভেক্টর রাশি না, ভেক্টর রাশিতে কিন্তু আমরা মাইনাস থাকলে মাইনাস বসাই না, আমরা প্লাস বসাই এবং আমরা অন্য পদ্ধতিতে দিক নির্ণয় করি। ওই মাইনাসটা তোমাকে দিক নির্ণয় করতে সাহায্য করবে। এখন ধরো তুমি অন্য পদ্ধতিতে দিক নির্ণয় করে ফেলছো, আবার তুমি মাইনাসও বসাইছো, তাহলে কিন্তু জিনিসটা ভুল হয়ে যাবে। তাহলে আমরা যখন ভেক্টর ক্যালকুলেট করবো, তাহলে আমরা এখানে আমি আরেকবার জিনিসটা নোট করে দিচ্ছি, কারণ এই জিনিসটা ভাই আমি দেখে আসছি সবাই ভুল করে, যে আমরা যখন তোমার ভেক্টর নিয়ে কাজ করব, তখন আমরা অনলি মান নিয়ে চিন্তা করব। আর মান নিয়ে চিন্তা করা মানেটা কি, পজিটিভ থাকুক নেগেটিভ থাকুক, আমরা অলওয়েজ পজিটিভ নিয়ে চিন্তা করব। আর আমরা যখন স্কেলার নিয়ে চিন্তা করব, তখন স্কেলারের মধ্যে দেখো তোমার যদি পজিটিভ থাকে তাহলে আমরা পজিটিভ বসাবো, কিন্তু আমার যদি নেগেটিভ থাকে আমি কিন্তু এখানে নেগেটিভ বসাবো স্কেলারের ক্ষেত্রে। এখন ভেক্টর কারা কারা, ভেক্টর দেখো তো কারা কারা হয়, তোমার বল একটা ভেক্টর রাশি হইতে পারে, তড়িৎ প্রাবল্য ভেক্টর রাশি। কিন্তু স্কেলার কারা কারা বলো তো ভাই, চার্জের পরিমাণ একটা স্কেলার রাশি। এবং আমরা একটু পরেই দেখবো, আজকে না দেখলেও পরবর্তী কয়েকটা লেকচারে দেখবো, বিভব যেটা আছে এটাও কিন্তু একটা কি রাশি বলো তো ভাই, স্কেলার রাশি। তাহলে এদের ক্ষেত্রে কিন্তু আমরা প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, কিন্তু এই যখন আমরা এফ এবং ই কাউন্ট করবো, প্লাস মাইনাস যেটা থাকুক না কেন আমরা এখানে প্লাস নিয়ে কাজ করবো। আশা করি এটা নিয়ে আর কোনো কনফিউশন হবে না। তাহলে এখানে দেখো আমরা ই এর একটা ভ্যালু পাচ্ছি 9 ইন্টু 10⁻9। এটা যদি ক্যালকুলেট করি, ই ইকুয়াল টু আসবে 7.2 ইন্টু 10⁶ নিউটন পার কুলম। কারণ আমরা কি জানি ই এর একক কত বলো তো ভাই, নিউটন পার কুলম হয়। আচ্ছা আমরা তাহলে এটা বের করে ফেললাম। আমরা কিন্তু চাইলে সেম ভাবে আমরা কিন্তু ইবিটাও বের করতে পারি। চলো আমি তাহলে এই জিনিসটা মুছে দিই এখানের মধ্যে, এবং আমরা চলে তাহলে ইবিটা বের করার চেষ্টা করি। এটা আমরা মুছে দিচ্ছি এখানে, এবং আমরা ইবিটা বের করবো। ইবিও বের করা আসলে খুব সোজা, তো কঠিন কিছু না। ইবিটাও আসলে মানটা সেমই আসবে, কারণ যেহেতু চার্জ সেম আছে। তাহলে ইবি তুমি কিভাবে বের করবা, 9 ইন্টু 10⁹। দেখো তো চার্জ কত আছে এখানে, চার্জ আছে দেখো এই বি বিন্দু, এই যে ইবিটা, এই ইবিটা কার কারণে সৃষ্টি হয়েছে, ইবি সৃষ্টি হয়েছে তোমার বি বিন্দুর এই চার্জটার জন্য। বি বিন্দুর চার্জ কত আছে এখানে, +2 ইন্টু 10⁻⁶। আর ডিস্টেন্সটা কত দেখো, আর স্কোয়ারই সেম 5 ইন্টু 10⁻2
এটার স্কোয়ার, কারণ এখানে আরই আছে, আর এর মান তুমি এটা বের করছো। তাহলে এখানে দেখো এটার ভ্যালু দেখো সেম আসবে 7.2 ইন্টু 10⁶ নিউটন পার কুলম। আচ্ছা, এবার দেখো, এইবার যেহেতু এই ই একটা ভেক্টর রাশি, ইবি একটা ভেক্টর রাশি, তোমাকে এই দুইটার কি বের করতে বসে, লব্ধি বের করতে বসে না, মানে তীব্রতা তড়িৎ পি বিন্দুতে তড়িৎ তীব্রতা মানে কি, পি বিন্দুতে দুইটা দুইটা তড়িৎ তীব্রতা কাজ করতেছে, একটা ই এ একটা ইবি। তাহলে পি বিন্দুতে তোমাকে টোটাল তড়িৎ তীব্রতা মানে লব্ধি তড়িৎ তীব্রতা বের করতে বসে। তাহলে এটা তুমি কিভাবে বের করবা? দেখো তো, দুইটা ভেক্টর রাশির আমরা রেজাল্টেন্ট কিভাবে বের করি, আমরা লব্ধি কিভাবে বের করি, আর ইকুয়ালস টু আমরা লিখি না যে রুট ওভার পি স্কোয়ার প্লাস তোমার হচ্ছে কিউ স্কোয়ার প্লাস 2pq, তারপরে তোমার এখানে আমরা কজ আলফা লিখি না, আলফা জিনিসটা কি, পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। সেইম ভাবে যেহেতু ই এ একটা ভেক্টর রাশি, তারপরে তোমার হচ্ছে যে যেহেতু ইবিটাও একটা ভেক্টর রাশি, তাহলে যদি আমি এখানে যদি পি বিন্দু যদি এখানে আমি লব্ধিটা নির্ণয় করতে চাই, তাহলে আমি সেম তোমার এখানে লব্ধি সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমরা ই আর যখন লিখবো, আমরা লব্ধির ভ্যালু ধরা যাক ই আর ধরলাম, তাহলে ই আর ইকুয়ালস আমরা কি লিখবো বলো তো, লব্ধিটা পি বিন্দুতে লব্ধি প্রাবল্য ই এ স্কোয়ার, তারপর আমরা তোমার এখানে লিখবো ইবি স্কোয়ার, তারপরে লিখবো তোমার এখানে আমরা 2 ইন্টু ই এ, তারপরে লিখবো ইবি, এরপরে লিখবো আমরা কজ অফ আলফা। আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। আচ্ছা, এবারে দেখো, এইবার আসতেছে ভাই, এখানে তো আমরা ই এ বি তো পেয়ে গেছি, আমরা এবার কজ আলফাটা লাগতেছে। কজ আলফা কিভাবে বের করবো ভাই, চলো আমরা তাহলে দেখার চেষ্টা করি। দেখো, এখানে তোমাকে আমরা একটু আমাদের কজ আলফাটা বের করার জন্য, আমরা তো অলরেডি সবাই ত্রিকোণমিতি পড়ে আসছি, আমাদের ত্রিভুজের কজ সূত্রের একটু সাহায্য লাগবে। কিভাবে, আমি চলো তোমাকে দেখাই। দেখো, এখানে আমি চলো এই ত্রিভুজটাকে একটু নতুন ভাবে ছোট করে আঁকার চেষ্টা করি। এখানে সাপোজ ধরো এই ত্রিভুজটাকেই, সেম এই ত্রিভুজটাকে আমি এখানে তাহলে ছোট করে একটু আঁকার চেষ্টা করছি এখানে। তাহলে দেখো তো, নিচের যে ভূমিটা ছিল, এটার দৈর্ঘ্য কত ছিল, 8 সেন্টিমিটার ছিল না ভাই? দেখো, এটা ছিল 8 সেন্টিমিটার ছিল। এখানে দেখো তুমি, এখানে 8 সেন্টিমিটার ছিল, সো এটা 8 সেন্টিমিটার ছিল। এরপর দেখো তো, আমরা এখানে এই বাহুটার দৈর্ঘ্য কত, আর ছিল না? তো আর এর ভ্যালু আমরা কত বের করছি, 5 সেন্টিমিটার বের করছি না? তাহলে এই বাহুর দৈর্ঘ্য ছিল তোমার এখানে 5 সেন্টিমিটার, আর এই বাহুর দৈর্ঘ্য কত বলো তো ভাই, 5 সেন্টিমিটার। আচ্ছা, এবারে দেখো, এখানে আমরা একটু বোঝাতে যাচ্ছি যে আলফা কোনটা। দেখো তো, এই এখানে ধরো তোমার যখন এখানে যখন তুমি এই যে আর ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq কজ আলফা লিখছিল না, তো এই আলফাটা কি হইতো, এই আলফাটা তোমার হইতো এই পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে তুমি যখন এখানে যে ই, এখানে দেখো, এখানে যখন তুমি ই আর ইকুয়ালস টু ই এ স্কোয়ার প্লাস ইবি স্কোয়ার 2 এ ইবি কজ আলফা লিখছো, তাহলে এখানকার যে আলফাটা আছে, এটা কার কার মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে, ই এ ভেক্টর এবং ইবি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে না তোমার এখানে? তাহলে তুমি জিনিসটা খেয়াল করে দেখো, তাহলে তুমি দেখো তো, এই যে আলফাটা কোনটা হবে, তাহলে ই এটা কাজ করতেছে এদিকে, আর ইবি কাজ করতেছে সবুজ রেখা বরাবর, তাহলে আলফা ইকুয়ালস এটা হবে না? আচ্ছা, তাহলে এটা যদি আলফা হয়, বিপ্রতীপ কোণ অনুসারে এই ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা আলফা হবে না? তাহলে দেখো, এটা যদি আলফা হয় বিপ্রতীপ কোণ অনুসারে, এটাও কিন্তু তোমার কি হবে বলতো ভাই, আলফা হবে, বিপ্রতীপ কোণ, আমরা সবাই পড়ে আসছি। তাহলে দেখো তো, এই অ্যাঙ্গেলটা কত হবে বলতো ভাই, এই অ্যাঙ্গেলটা আলফা হবে না? তাহলে অর্থাৎ দেখো, এই জিনিসটা খেয়াল করে দেখো, আমি যদি এটা এই ত্রিভুজের নাম এবিসি দিই, আচ্ছা এখানে তো ত্রিভুজে এবিসি অন্যভাবে দিছে, সমস্যা নেই, আমরা চলো যেভাবে দিছে সেভাবে দিই। দেখো, এই বিন্দুর নাম তোমার এখানে এ দিছে, তাহলে এই ত্রিবিন্দুর নাম তোমার এখানে এ দিছে, এটার নাম বি দিছে, এটার নাম আমরা পি না দিয়ে আমি এখানে চলো সি দিচ্ছি জিনিসটা এখানে। তাহলে এখানে দেখো তো, আমরা তোমার ত্রিভুজের কোসাইন সূত্র শিখে আসছিলাম সবাই না ভাই? কোসাইন সূত্র কি ছিল দেখো তো, একটা জিনিস খেয়াল করে দেখো, এটা যদি তুমি এ বিন্দু নাও, এটার যে বিপরীত বাহুটা, এই বাহু দৈর্ঘ্যকে তুমি ছোট হাতের এ বলো। এটার তোমার যদি বি বিন্দু নাও, এটার যে বিপরীত বাহুটা, এটাকে তুমি ছোট হাতের বি বলো। এবং এটার যে সি বিন্দু নাও, এটার যে বিপরীত বাহুটা, সেটাকে তুমি ছোট হাতের সি বলো। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো তো, এখানে আলফা জিনিসটাকে আসলে কোন সি না, মানে আলফা জিনিসটা কি কোন সি না? তো তুমি দেখো তো, কস সি এর সূত্র তুমি কি শিখে আসছো? আমরা ত্রিভুজের কোসাইন সূত্র সবাই শিখে আসছি। ত্রিভুজের কি সূত্র শিখে আসছি? কোসাইন সূত্র। ওখানে কস সি কি দেখে আসছি আমরা বলো তো জিনিসটা, এটা হচ্ছে যে ফার্স্ট ইয়ার চ্যাপ্টার 7 এর পড়া। কস সি এর সূত্র ছিল তোমার এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। তাহলে দেখো, এখানে দেখো সি মানে তো তোমার আসলে আলফা। তাহলে এবার যদি আমরা ভ্যালুগুলো বসাতে চাই, দেখো তো এর ভ্যালু কত, 5 স্কোয়ার না? এ স্কোয়ার মানে 5 স্কোয়ার, বি এখানে কত আবার 5, তার মানে এখানে বি স্কোয়ার মানে 5 স্কোয়ার মাইনাস সি মানে কত 8 না? তাহলে এখানে তুমি 8 স্কোয়ার বসাইছো ডিভাইডেড বাই 2 ইন্টু এ বি। এর মান কত দেওয়া আছে 5, তাহলে তুমি এখানে 5 বসাও। বি এর মান দেওয়া করো, দেখো এখানে বি এর মানও তোমার এখানে 5, তুমি এখানে 5 বসাও। তাহলে ক্যালকুলেট যদি করি আমার, তাহলে আলফা চলে আসবে, আলফা ইকুয়ালস টু আসবে 106.26 ডিগ্রি। সো তুমি যদি এই ভ্যালুটা যদি তুমি এবার এখানে বসাই দাও, তাহলে ই আর ইকুয়ালস টু কত আসবে দেখো তো, ই আর ইকুয়ালস টু কত আসবে, রুট ওভার, এখানে তুমি বড় একটা রুট দাও, যেহেতু এখানে বড় আসলে অনেকগুলো মান বসাতে হবে। তারপরে দেখো, এই যে তুমি ই এর ভ্যালুটা কত বের করে আসছো, 7.2 ইন্টু 10⁶ না? তাহলে 7.2 ইন্টু 10⁶ স্কোয়ার বসাবা। কারণ দেখো, এই যে তুমি এখানে দেখো ই এর ভ্যালুটা বের করে আসছো, এই যে তুমি এখানে ই এর ভ্যালুটা এখানে বের করছো, ইবিটা এখানে বের করছো, দুটোটাই সেম ভ্যালু আসছে।
তাহলে এখানে আমরা ই এর ভ্যালু এখানে লিখছি তাহলে 7.2 ইন্টু 10⁶ হোল স্কোয়ার, আবার প্লাস ইবির ভ্যালুটাও কত লিখবো 7.2 ইন্টু 10⁶ এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ইবি, তার মানে 7.2, এর ভ্যালু তো 7.2 10⁶, আর ইবির ভ্যালুটাও তোমার এখানে 7.2 ইন্টু 10⁶ ইন্টু কজ আলফা। তাহলে কজ দিছো এখানে, আলফার ভ্যালুটা কত 106.26 ডিগ্রি। সো এটা হচ্ছে তোমার মেইন এখানে তোমার দেখো আনসার। তাহলে তুমি যদি সব ক্যালকুলেট করো তাহলে তোমার এখানে আর ইকুয়ালস টু আসবে 8.64 ইন্টু 10⁶ নিউটন পার কুলম। সো এটা তোমার হচ্ছে কি বলতো আর এর মানে পি বিন্দুতে লব্ধি প্রাবল্যে কি চলে আসছে, মানটা তোমার এখানে চলে আসছে। কিন্তু দেখো তোমার কোশ্চেনে কিন্তু আরো একটা জিনিস বলছে। কোশ্চেনে তাহলে তোমার কি বলছে দেখো, এখানে কোশ্চেনে খেয়াল করে দেখো, কোশ্চেনে তোমাকে এখানে বলছে যে এই তীব্রতা বা প্রাবল্যটা কোন মুখী, মানে কোন দিকে আছে তীব্রতা বা প্রাবল্যটা। অলরেডি দেখো তো আমরা কি বের করে ফেলছি, আর এর মানটা বের করে ফেলছি না। তাহলে এখানে অলরেডি আমরা আর এর মানটা আমরা এখানে বের করে ফেলছি। তাহলে একটা জিনিস দেখো, এখানে আর এর মানটা আমরা তাহলে বের করে ফেলছি। আচ্ছা, এবার আমি তোমাদের একটা ট্রিক্স বলি। এটা আমরা যদিও আমরা ভেক্টরে দেখে আসছি জিনিসটা, এখানে চলো আমি ট্রিক্সটাকে প্রথমে লিখে দিই। জিনিসটা কি, জিনিসটা হচ্ছে এরকম, দেখো ধরো তোমার এখানে একটা এই বিন্দুতে এখানে একটা ভেক্টর কাজ করতেছে, তাহলে এটা ধরা যাক পি ভেক্টর, এবং ধরো তোমার হচ্ছে এদিকে আরেকটা ভেক্টর কাজ করতেছে, এটার মানও ধরা যাক পি। তার মানে দুইটা ভেক্টরের মান যদি সমান হয় এবং এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, তাহলে লব্ধি যেটা আছে এই দুইটার যে লব্ধিটা, এটা কি করবে বলতো, এই অ্যাঙ্গেলটাকে সমদ্বিখণ্ডিত করবে না, মানে এই অ্যাঙ্গেলটা কত হবে, α/2 হবে। তোমরা চাইলে এখানে ওই ট্যান থিটার একটা সূত্র পড়ছিল না, তোমার হচ্ছে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, ওইটা দিয়েও করে দেখতে পারো। দেখবা যে এটা α/2ই আসতেছে, মানে এটাকে থিটা ধরে করতে পারো, দেখবা থিটার ভ্যালুটা α/2 আসতেছে। তাহলে এখানে আমরা ডাইরেক্ট কি লিখে দিতে পারি যে দুইটা যদি বলের মান সমান হয় তাহলে এদের লব্ধিটা মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা দ্বারা কি বুঝায় দেখো তো, এটা দ্বারা বুঝাইতেছে দেখো, এখানে খেয়াল করে দেখো, এখানে তুমি অলরেডি এর মানটা বের করছো না ভাই, এখানে অলরেডি আমরা এর মানটা বের করছি, এখানে তুমি এর মানটাও তুমি বের করছো, দোনো মান সমান আসছে না ভাই। তাহলে এখানে যে লব্ধিটা আছে, এখানে যে আমাদের যে লব্ধিটা আছে সেটা এক্স্যাক্টলি কোথায় থাকবে বলো তো ভাই, মাঝ বরাবর থাকবে না। এক্স্যাক্টলি কোথায় থাকবে বলো তো, এক্স্যাক্টলি তোমার এখানে হচ্ছে যে এই দেখো, এই এখানে একদম মাঝ বরাবর থাকবে, একদম তোমার হচ্ছে এখানে মাঝ বরাবর এখানে থাকবে। তাহলে এই অ্যাঙ্গেলটা তাহলে কত হবে বলো তো ভাই, এই অ্যাঙ্গেলটা তোমার এখানে α/2 হবে, এই অ্যাঙ্গেলটা কত হবে, α/2 হবে জিনিসটা এখানে। আশা করি তুমি এখানে বুঝতে পারছো। তাহলে আমি এখানে কি বলতে পারি যে লব্ধি যেটা আর সেটা আসলে এর সাথে কত ডিগ্রি কোণে আছে, α/2 কোণে আছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে, আমরা এখানে বলতে পারি যে তোমার এখানে দেখো কি বলতে পারি এখানে আমরা, তাহলে α/2 যদি করি, দেখো তো আলফা ইকুয়ালস টু তোমার 106.26, সো α/2 যদি করো তাহলে এটা ইকুয়ালস টু কত আসবে দেখো, এটা ইকুয়ালস টু আসবে তোমার হলো যে 53.13 ডিগ্রি। তাহলে এখানে আমরা বলতে পারি যে অর্থাৎ লব্ধি ই এর সাথে 53.13 ডিগ্রি কোণে হেলে থাকবে। সো এটাই হচ্ছে আমার কি বলতো ভাই আনসার। তাহলে আমি এখানে তোমার হচ্ছে কি বের করে ফেললাম, আমি তোমার এখানে এই লব্ধি প্রাবল্যের মানটাও বের করে ফেললাম, আর লব্ধি প্রাবল্যের আমরা দিকটাও বের করে ফেললাম। সো এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। চলো তাহলে আমরা আরো কয়েকটা ম্যাথ করি, আমরা এর পরের ম্যাথটাতে যাই। এর পরের ম্যাথটা হচ্ছে কি জানো, আমি বলি এর পরের ম্যাথটা হচ্ছে আমরা নর্মালি চাইলে তুমি বড় উপায় করতে পারো, কিন্তু আমরা তোমাকে এখানে একটা টেকনিক শিখাবো যে তুমি ওই টেকনিকটা অ্যাপ্লাই করে তুমি হচ্ছে যে খুব অঙ্কটা খুব সহজে করতে পারো। কিভাবে দেখো, দেখো তোমার এখানে একটা একটা বর্গক্ষেত্র দেওয়া আছে। কেন কিভাবে বুঝছি বর্গক্ষেত্র, কারণ দেখো ভাই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিরকম বলো তো ভাই, সমান। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার এখানে 1 করে করে দেওয়া আছে। তো এখানে ধরো এর তো মান দেওয়া নেই, আমরা চাইলে একটা মান দিতে পারি। আচ্ছা, এর মান দরকার নেই, যতটুকু আছে ততটুকু আমরা করবো জিনিসটা এখানে। আচ্ছা, এরপর দেখো তোমাকে কি বলছে, তাহলে এটা একটা বর্গক্ষেত্র। তাহলে প্রথমে আমরা ডিসিশনে আসলাম কি বলতো ভাই, এটা হচ্ছে একটা কি ক্ষেত্র বলো তো ভাই, এটা হচ্ছে আমার একটা বর্গক্ষেত্র। ওকে, তারপরে দেখো এরপরে এই যে চারটা বিন্দু আছে বর্গক্ষেত্রের, এই চারটা বিন্দুতে চারটা চার্জ দেওয়া না। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে -2q দেওয়া, এটার অপোজিটে -q দেওয়া, এখানে +q দেওয়া, এটার অপোজিটে +2q দেওয়া। এখানে দেখো একটা সেন্টারে মানে দুইটার এই যে এখানে যে দুইটা কর্ণ আছে, এই কর্ণগুলো যে ছেদবিন্দু ও বিন্দুতে আছে, ও বিন্দুতে তোমাকে কি বের করতে বলতেছে, লব্ধি প্রাবল্য কত হবে সেটা তোমাকে বের করতে বলতেছে। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমি তোমাকে একটা টেকনিক শিখাই এখানে। দেখো টেকনিকটা হচ্ছে, যদি তুমি কখনো দেখো কোনো অঙ্কে দেখো যে এই -2q অপোজিটে -q বা +q অপোজিটে +2q, তুমি কি করবা, তুমি প্রথমে এখানে একটা দেখো, সাপোজ আমি এই প্রথমে এখানে এখানে যদি আমি বিন্দুগুলোর নাম দিই এ বি সি ডি, আমি প্রথমে আগে এসি কর্ণ নিয়ে কাজ করবো। আমি বারবার বলতেছি এই টেকনিক কখন খাটবে, এই টেকনিক খাটবে হচ্ছে তোমার যদি তোমার এখানে দেখো তো কি হয় যে তোমার কর্ণ বরাবর যদি তোমার একটাতে +q একটাতে -2q, অথবা ধরো সরি একটাতে -q আর একটাতে -2q, অথবা ধরো একটাতে তোমার -5q একটাতে তোমার ধরো -q বা -2q, মানে আলটিমেটলি আমি যেটা বলতে চাচ্ছি যে মাইনাস মাইনাস যদি অপোজিটে থাকে অথবা প্লাস প্লাস যদি অপোজিটে থাকে, তাহলে তোমার এই টেকনিকটা খাটবে, অন্যভাবে ওই টেকনিকটা খাটবে না।
ঠিক আছে, চলো তাহলে আমরা জিনিসটা তাহলে আমরা এখন অঙ্কটা করার চেষ্টা করি। আচ্ছা, যদি এমন হইতো যে ভাই তাহলে যদি এই টেকনিকটা এইভাবে যদি না থাকতো, সাপোজ ধরো যে এখানে যদি মাইনাস কিউ, এখানে যদি এটার অপোজিটে যদি প্লাস কিউ থাকতো, সেক্ষেত্রে তোমাকে হচ্ছে লম্বাংশ উপপাদ্যের সাহায্য নিতে হবে। আমরা ওইটাও দেখবো পরবর্তীতে। আমরা চলো আগে এটা শিখি জিনিসটা। আচ্ছা তাহলে দেখো, আমরা প্রথমে আগে অ্যাসি কর্ণ নিয়ে কাজ করবো। সাপোজ ধরো এটা আমাদের অ্যাসি কর্ণ, সো এটা আমাদের এ এবং এটা হচ্ছে তোমার সি কর্ণ। এখানে হচ্ছে তোমার এই যে মিডলে যে পয়েন্ট, এটা হচ্ছে তোমার ও পয়েন্ট, তাই না জিনিসটা? আচ্ছা এখানে দেখো এই এ বিন্দুতে কত চার্জ আছে, তাহলে দেখো এখানে এ বিন্দুতে চার্জ আছে কতটুকু, মাইনাস কিউ, এবং সি বিন্দুতে চার্জ আছে কতটুকু, দেখো তো সি বিন্দুতে চার্জ আছে তোমার এখানে মাইনাস 2 কিউ পরিমাণের এখানে তোমার হচ্ছে চার্জ আছে। ওকে, তাহলে চলো এখন আমরা অঙ্কটা করা সলভ করি। কিভাবে করবো আমরা চলো দেখা যাক জিনিসটা। তাহলে দেখো তোমাকে ও বিন্দুতে প্রাবল্য বের করতে বলছে না? আর আমরা কিছুক্ষণ আগে একটা ম্যাথেই বলে আসছিলাম, দেখো তো কি বলছি, যে বিন্দুতে তুমি প্রাবল্য বের করবা ওই বিন্দুতে তুমি একটা পজিটিভ চার্জকে রাখবা। ওকে, পজিটিভ চার্জকে তুমি রাখছো এখানে। আচ্ছা তাহলে দেখো তো, এই যে আমরা কি জানি, আমরা কুলম্বের সূত্র দেখে আসছি যে আমরা যদি এখানে যেটা পজিটিভ চার্জ থাকে, এখানে যদি আমার নেগেটিভ চার্জ থাকে, তাহলে পজিটিভ চার্জটাকে কে টান দেয় বলো তো ভাই? নেগেটিভ চার্জ টান দেয়। তাহলে এখানে দেখো এই পজিটিভ চার্জটাকে এই নেগেটিভ চার্জের দিকে টান দিবে, তাহলে এইটার মান আমি ধরতেছি ই এ পরিমাণ, এবং এই পজিটিভটাকে এই নেগেটিভটার দিকে টান দিবে, তাহলে এটার মান ধরতেছি আমি কত বলো তো ভাই? ই সি পরিমাণ। তুমি একটা দেখো তো এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা তোমার এখানে 180 ডিগ্রি না? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা ভেক্টরে কি পড়ে আসছিলাম? ভেক্টরে পড়ে আসছিলাম ধরো এদিকে একজন আছে, এদিকে ধরো পি, এদিকে ধরো আরেকজন আছে, এদিকে ধরো তোমার হচ্ছে এদিকে কিউ, এবং ধরো মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত ডিগ্রি বলো তো? 180 ডিগ্রি। তখন এখানে আমরা কি পাইতাম বলো তো? লব্ধির মানটা আর ইকুয়াল টু পাইতাম যে যেটা বড় সেটা আগে বসতো, ছোটটা পরে বসতো। ডিফারেন্স চিহ্ন এটা দ্বারা বোঝায় যে যে বড় সে আগে বসবে। তাহলে একটা জিনিস দেখো তো, তুমি যদি এখানে ইএ এবং যদি ইসিটা বের করতে চাও, সাপোজ ধরো তুমি এখানে ই এর মধ্যে যদি মান বের করতে চাও, ইএ তোমার কত আসবে? 9 × 10⁻⁹ ইন্টু দেখো তো এই যে ই এতে চার্জ কত আছে এখানে। আবার এখানে বলি, এখানে কেন এই সূত্রটি ইউজ করতেছি? কোনো চার্জকে কি তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছ? না, এক জায়গা থেকে আরেক জায়গায় নিচ্ছ না। প্রত্যেকটা চার্জ যার যার জায়গায় ফিক্সড আছে। তাহলে যদি প্রত্যেকটা চার্জ যদি যার যার জায়গায় ফিক্স থাকে, তাহলে এগুলো কিন্তু ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। আর একটা জিনিস দেখো, তাহলে এখন ইএ যখন লিখছো, তার মানে ইএটা কার কারণে সৃষ্টি হয়েছে? এই এ বিন্দু চার্জের কারণে না? তাহলে এ বিন্দু চার্জের মানটা বসাবা। কিন্তু খেয়াল করে দেখো, এখানে কিন্তু ভুলেও মাইনাস বসাবা না, কারণ এটা হচ্ছে তোমার কি বলতো? ভেক্টর রাশি। তাহলে এখানে শুধুমাত্র কিউ বসাবা, ডিভাইডেড বাই ডিস্টেন্স। এবার দেখো ডিস্টেন্সের ব্যাপার আসতেছে। ডিস্টেন্সের ব্যাপারটা কত আমরা কি জানি দেখো তো? এটা যদি আমাদের দেখো, এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে না ভাই? তাহলে এই ত্রিভুজ যদি উৎপন্ন হয়, এটা হচ্ছে মধ্যবিন্দু। দেখো তো এই বাহুর দৈর্ঘ্য দেওয়া এ, এই বাহুর দৈর্ঘ্য দেওয়া এ। তুমি যদি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করো, টোটাল বাহুটাকে যদি তুমি এক্স ধরে নাও, সাপোজ ধরো টোটাল বাহুটাকে তুমি এক্স ধরে নিলা, তাহলে দেখো তো এক্স ইকুয়াল টু কত আসতো? √/, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তার মানে দেখো এখানে কত আসতো? √2a স্কোয়ার আসতো না? এটাকে করলে কত পাইতা বলো তো? √2a পাইতা। তাহলে টোটাল এক্স হচ্ছে এটা। কিন্তু তোমার এখানে ও থেকে এ বিন্দু দূরত্ব কত? এটা কত? এটা x/2 হবে না? তাহলে এটা অর্ধেক না? এক্স এর অর্ধেক, x/2। তাহলে এই দেখো এক্স ইকুয়াল টু তুমি কত পাইছো? এখানে √2a পাইছো। তাহলে এখানে এক্স ইকুয়াল টু পাইছো তুমি হচ্ছে এখানে √2 ইন্টু a পাইছো। তাহলে ভাই এক্স ডিভাইডেড বাই 2 কত বাবা? এই যে দেখো এক্স এর জায়গায় তাহলে তুমি √2 ইন্টু a বসাই দাও। নিচে দেখো তোমার এখানে 2 আছে, তাহলে এখানে তোমার কত পাচ্ছ? a/√2 পাচ্ছ না? কারণ 2 কে তুমি কি লিখতে পারো? √2 এর স্কোয়ার লিখতে পারো। তাহলে একটা √2 কাটা যাবে, নিচে তাহলে একটা √2 থাকবে। আচ্ছা কেন এটা বললাম আমি তোমাকে জিনিসটা বুঝাই বলে দেখো। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আসলে এটার ক্ষেত্রে এই টোটালটা আসলে হচ্ছে দেখো তো কতটুকু? এই টোটালটাকে আমরা এক্স ধরছি এই চিত্র মতে। এই দেখো এই চিত্রটার মধ্যে এটাকে আমরা এক্স ধরছি, কারণ এটা ছিল এটা ছিল। তাহলে এই ডিস্টেন্সটা কতটুকু বলো তো ভাই? এই ডিস্টেন্সটা কিন্তু তোমার এখানে x/2 পরিমাণ। তো x/2 এর তুমি ভ্যালু পাইছো কত? a/√2। তাহলে দেখো ইয়ে যখন তুমি বের করবা, তো এখানে যে তুমি নিচে যে আর স্কোয়ার বসাও, এই আর স্কোয়ার জিনিসটা কি? এই আর স্কোয়ার জিনিসটা হচ্ছে যে বিন্দুতে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ আছে এবং যে বিন্দুতে তুমি তড়িৎ প্রাবল্য বের করবা ওদের মধ্যবর্তী দূরত্ব, সেটা কত? এখানে দেখো তো x/2 না? তাহলে ডিস্টেন্সটা। ওকে, তাহলে এখানে আর এর জায়গায় তুমি কি লিখতে পারো? x/2 এর হোল স্কোয়ার লিখতে পারো। তাহলে জিনিসটা আশা করি তুমি এখানে বুঝতে পারছো। আচ্ছা আমি এখানে তাহলে এগুলো মুছে আমি আর এর পরিচয়টা একটু লিখে দিই। তাহলে আর মানে কি দেখো তো ভাই? আর মানে হচ্ছে তুমি যে বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করব ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ থেকে সেই বিন্দুর দূরত্ব। তাহলে দেখো তো এখানের মধ্যে, এখানে তোমার হচ্ছে আমার এই ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটা এ বিন্দুতে ছিল এবং আমি ও বিন্দুতে প্রাবল্য বের করতেছিলাম, তাহলে সেটা x/2 না? তাহলে এখানে তুমি কি লিখতে পারো বলো তো? এখানে আমরা চলো এই জিনিসটাকে তাহলে একটু নিচে নামাই নিয়ে আসি, এটাকে চলো আমরা কাট করে তাহলে আমরা চলো এদিকে নিয়ে আসি জিনিসটাকে। তাহলে দেখো এই যে আমরা আর স্কোয়ার আছে, আর স্কোয়ারের জায়গায় তাহলে আমরা কত লিখতে পারি? x/2 এর স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো এখানে 9 × 10⁻⁹, তাহলে ইন্টু তোমার দেখো এখানে কিউ আছে, এখানে তাহলে যে এই আর স্কোয়ার আছে না? আর মানে কি? এই যে তুমি যে বিন্দু এখানে দেখো সংখ্যাটা এখানে লেখা আছে, তাহলে এই সংখ্যা অনুসারে এখানে x/2 হবে আর মানে। তো এক্স আর এর জায়গায় তাহলে আমি x/2 বসাই দিলাম, এটা তাহলে স্কোয়ার বসাই দিলাম।
তাহলে দেখো তো তুমি এখানে ই এর ভ্যালুটা কত পাচ্ছ, ই ইকুয়াল টু পাচ্ছ 9 ইন্টু 10⁻9 ইন্টু দেখো তোমার এখানে কিউ আছে। এরপরে দেখো তো ভাই এখানে আমরা x/2 যেটা পাইছি, এটার ভ্যালু কত পাইছি এখানে a/√2 পাইছি না, তাহলে এখানে আমরা পাইছি x/2 এর ভ্যালু a/√2, এটা তাহলে হোল স্কোয়ার। তাহলে দেখো কত আসতেছে এখানে 9 ইন্টু 10⁻9 ইন্টু এই যে √2 কে স্কোয়ার করলে 2 হবে না, শুধুমাত্র এটা উপরে উঠে যাবে না, তাহলে তোমার এখানে থাকতেছে 2q, নিচে থাকতেছে তোমার এখানে এর স্কোয়ার। সো এটা হচ্ছে তোমার কিসের ভ্যালু পেয়ে গেছো বলো তো ভাই, তুমি ই এর ভ্যালুটা পেয়ে গেছো। তাহলে আমরা চাইলে অনুরূপভাবে এখানে তাহলে আমরা ইবির ভ্যালুটা ইসির ভ্যালুটা বের করতে পারি না। আমরা চলো এটাকে তাহলে মুছে দিই, আমরা তাহলে কিসের ভ্যালু বের করি, চলো আমরা এখানে ইসির ভ্যালুটা এখানে আমরা বের করি। তাহলে ইসির ভ্যালু কত আসবে এখানে, ই অফ সি ইকুয়ালস টু আসবে তোমার এখানে 9 ইন্টু 10⁻9। তারপর দেখো তো এখানে এই যে ইসিটা কার কারণে সৃষ্টি হয়েছে, -2qর কারণে, কিন্তু যেহেতু ইটা ফ্যাক্টর রাশি তাহলে মাইনাস বসাবো না, তাহলে এখানে শুধু 2q বসাবো। আর ডিস্টেন্স কত, ডিস্টেন্স দেখো তো আগের মধ্যে x/2 কিনা, কারণ এটা x/2ই হবে। তার x/2 এর ভ্যালু কত, a/√2, এটার তাহলে হোল স্কোয়ার বসবে। তাহলে দেখো তো এখানে ইসির ভ্যালুটা কত আসবে, ইসি ইকুয়াল টু তোমার এখানে আসবে 9 ইন্টু 10⁻9 ইন্টু দেখো তো এখানে 2q, তো তারপর দেখো এখানে 2টা উপরে উঠে যাবে না, এই যে দেখো √2টা নিচে আছে, এটার উপরে স্কোয়ার, তাহলে এটা 2 হয়ে এটা উপরে উঠে যাবে, আর নিচে থাকবে তোমার কত বলো তো ভাই, a স্কোয়ার থাকবে। তাহলে তোমার এখানে ইসির ভ্যালু তুমি এখানে কত পাচ্ছ, ইসির ভ্যালু তুমি এখানে পাচ্ছ 9 ইন্টু 10⁻9, তোমার এখানে দেখো 4q ডিভাইডেড বাই তুমি এখানে পাচ্ছ a স্কোয়ার পাচ্ছ। সো এটা হচ্ছে তোমার ইসির ভ্যালু। তাহলে এখানে আমরা ইসির ভ্যালু পাই গেলাম, ই এর ভ্যালুটা আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে একটা জিনিস দেখো, এবার ইএ এবং ইসি তোমার হচ্ছে পরস্পর 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে না, আর 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করলে কি হয়, যে তুমি চিন্তা করো অন্য চার্জ নাই, সাপোজ তুমি এ বিন্দু চার্জটা আছে আর হচ্ছে তোমার শুধুমাত্র এখানে সি বিন্দু চার্জটা আছে, তাহলে এই দুইটা চার্জের জন্য ও বিন্দুতে লব্ধি প্রাবল্য কোন দিকে হবে, দেখো তো খেয়াল করে দেখো। এখানে একটা আমি তোমাকে জিনিস এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরো তোমার এখানে একটা বস্তু আছে, তো একজন এটাকে 5 নিউটন বলে টানতেছে, একজন এটাকে 2 নিউটন বলে পিছন দিকে টানতেছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে বস্তুটা 3 নিউটন বলে সামনের দিকে চলে যাবে না, যেদিকে 5 নিউটন টানতেছে। স্পষ্টভাবে আমরা এখানে দেখতেছি ইসির ভ্যালুটা হচ্ছে 4q ডিভাইডেড বাই a স্কোয়ার, 9 ইন্টু 10⁻9, আর এখানে ইএ হচ্ছে 2q ডিভাইডেড বাই a স্কোয়ার। কোনটা বড়, ইসি বড় না ভাই? তাহলে দেখো তো এখানে যে এই যে এ এবং সি এর কারণে যে লব্ধিটা থাকবে সেটা কোন দিকে কাজ করবে, ইসি বরাবর কাজ করবে না? তাহলে এই দেখো এ এবং সি এর লব্ধিটাকে আমরা জন্য নাম দিচ্ছি ইএসি, এটা কোন দিকে কাজ করবে বলো তো ভাই, ওসির দিকে তোমার হচ্ছে যে কাজ করবে। এবং ইএসির ভ্যালুটা কত হবে, দেখো এখানে অলরেডি আমরা বলছিলাম যে তোমার এখানে দেখো তো দুইটা ভেক্টর যদি তোমার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে, তাহলে একটা আরেকটা থেকে মাইনাস আনার লব্ধির মানটা, তাহলে দেখো এখানে আমরা কি বলছিলাম, আমি চলো তাহলে এই দুইটা লাইন একটু মুছে দিয়ে আমি তোমাকে দেখাই কি বলছি। এখানে যেহেতু আমাদের জায়গা একটু স্বল্পতা, তাই বারবার একটু মুছতে হচ্ছে এখানে। তাহলে দেখো আমরা এখানে কি বলছিলাম, আমরা এখানে বলছিলাম তোমার হচ্ছে দুইটা ভেক্টর যদি তোমার পরস্পর 180 ডিগ্রি কোণে কাজ করে, তাহলে আমরা সবাই জানি যে আর ইকুয়ালস টু কত হয়, পি ডিফারেন্স কিউ, তার মানে যে বড় সে আগে বসবে, যে ছোট সে পরে বসবে। তাহলে এখানে দেখো তো ইএসি কি ইকুয়ালস টু কত হবে, ইএসি মানে কি, এই ইএ এবং ইসি এর লব্ধি, তাহলে ইসি তো তোমার বড়, তাহলে ইসি আগে বসবে, ইএটা তোমার এখানে পরে বসবে না, ওকে, তাহলে ইএ তুমি পরে বসাইলে এখানে। আচ্ছা এরপরে দেখো মানটা যদি বের করতে চাও, তাহলে 9 ইন্টু 10⁻9 দুজন থেকে আছে, তাই দুজন থেকে আমি কমন নিয়ে ফেললাম। ইসির এখানে আছে 4q ডিভাইডেড বাই দেখো a স্কোয়ার, আর দেখো ই এর এখানে আছে 2q ডিভাইডেড বাই তোমার হচ্ছে যে a স্কোয়ার। আচ্ছা এখানে জাস্ট 9 ইন্টু 10⁻9 আগে থেকে কমন নিয়ে ফেলছি, তাহলে দেখো এখানে ইএসি ইকুয়ালস টু কত আসতেছে, ইএসি ইকুয়াল টু তুমি পাবা 9 ইন্টু 10⁻9, তারপর দেখো এখানে কত আসবে তোমার এখানে, এখানে নিচে আসবে a স্কোয়ার, 4q থেকে 2q চলে গেলে থাকবে এখানে তোমার হচ্ছে 2q। তাহলে এই যে ইএসি তুমি ভ্যালু পেয়ে গেলা 9 ইন্টু 10⁻9 ইন্টু তোমার হচ্ছে কত বলো তো ভাই, 2q ডিভাইডেড বাই তোমার হচ্ছে কত a স্কোয়ার। সো এটা তুমি হচ্ছে ইএসির ভ্যালু পেয়ে গেলা। তাহলে তোমাকে আর দেখো এই দুইটা চার্জ কি নিয়ে চিন্তা করা লাগতেছে না, কারণ এই দুইটা চার্জের লব্ধি তুমি অলরেডি এই ইএসির ভ্যালু যেটা তুমি হচ্ছে এই ওসি বরাবর কাজ করছো সেটা তুমি পেয়ে গেছো। তাহলে সেম প্রসিডিউরে আমরা কি করবো বলতো, +2q এবং +q চার্জটা আমরা বের করতে পারি। চলো এটাকে তাহলে আমি মুছে আমি তোমাকে দেখাই। ওকে, তাহলে দেখো তো আমরা কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম তোমার হচ্ছে ইএসি মানে এই এ বিন্দুতে চার্জটা এবং সি বিন্দুতে চার্জটা লব্ধিটা পেয়ে গেলাম, যেটা ইএসির মান হচ্ছে এটা এটা, এবং সেটা কোন দিকে কাজ করতেছে বলো তো ভাই, এটা কাজ করতেছে হচ্ছে তোমার ওসি বরাবর। তাহলে ওসি বরাবর কাজ করতেছে তোমার হচ্ছে ইএসি, এবং এটার ভ্যালু হচ্ছে আমরা পেয়ে গেছি তোমার এখানে দেখো 9 ইন্টু 10⁻9 ডিভাইডেড বাই 2q ডিভাইডেড বাই a স্কোয়ার। এবার আমি তোমাকে একটু করে বলি, দেখো আসলে এর পরেরটা আসলে এই ইবিডি, এই যে দেখো এই যে তোমার বি বিন্দুতে যে চার্জটা এবং তোমার হচ্ছে ডি বিন্দুতে যে চার্জটা, এটার যে লব্ধি আসবে না সেটাকে চলো আমরা ইবিডি নাম দিই, ইবিডি নাম দিচ্ছি। দেখো এটা কিন্তু আর ক্যালকুলেট করার দরকার নাই, কেন ক্যালকুলেট করার দরকার নেই আমি তোমাকে বলি। দেখো এখানে তোমার -2q থাকুক q থাকুক, আমি কি মাইনাসটাকে কাউন্টে করছিলাম তখন ভাই? আমরা কিন্তু মাইনাস তোমার এখানে কি করি নাই বলো তো ভাই, এখানে তোমার আমরা তখন মাইনাসটাকে কাউন্ট করি নাই। তাহলে এখানে তোমার দেখো এখানে খেয়াল করে দেখো, কিন্তু এখানে ডিরেকশনের একটা ব্যাপার আসবে, কিরকম আমি তোমাকে বুঝাই বললো জিনিসটা। দেখো
এখানে ই বিডি জিনিসটা কিরকম, এরকম না? তাহলে এটা হচ্ছে তোমার এখানে দেখো ডি বিন্দু এখানে, বি বিন্দু তোমার হচ্ছে এখানে, এবং ও বিন্দুটা কোথায় বলো তো? ও বিন্দু তোমার এখানে না, ও বিন্দু তোমার কিন্তু হচ্ছে এখানে। এবার দেখো তোমাকে ও বিন্দুতে প্রাবল্য বের করতে বলছে না ভাই? তো ও বিন্দুতে তাহলে তুমি এটা কি করবা? প্লাস চার্জ স্থাপন করবা। তাহলে এখানে তোমার দেখো প্লাস কিউ এদিকে, আবার তোমার এখানে দেখো প্লাস টু কিউ এদিকে। তাহলে এটা তুমি জিনিস খেয়াল করে দেখো, এই যে প্লাস কিউ যেটা আছে ডি বিন্দুতে যে চার্জটা আছে ইডি, ইডি কোন দিকে থাকবে? বিকর্ষণ করবে না? তাহলে ইডি কিন্তু থাকবে তোমার হচ্ছে এই বরাবর, রাইট? কারণ দেখো কেন এই বরাবর থাকবে, কারণ এই যে ডি বিন্দুতে যে পজিটিভ চার্জটা আছে এটা কি যাবে? ও বিন্দুতে পজিটিভ চার্জটাকে বিকর্ষণ করে দূরে ঠেলে দিতে যাবে। আবার যে বি বিন্দুতে যে পজিটিভ চার্জটা আছে এটা কি যাবে? ও বিন্দুর পজিটিভ চার্জটাকে দূরে সরাই দিতে এদিকে। তাহলে এবং এটা কত আসবে বলো তো? এটাকে আমরা বলতে পারি ইবি। তোমরা যদি ইবিডি এর মানটা বের করতে চাও, দেখবে মানটা কিন্তু তোমার কত আসতেছে বলো তো? 9 × 10⁻৯ 2q ডিভাইডেড বাই a স্কয়ারই আসবে। সেম প্রসিডিউর ফলো করলে তাহলে তোমরা বাড়িতে কি করবা? বাসায় বলো তো ভাই, বাসায় হচ্ছে তোমরা ইবিডির মানটাও বের করবা। আমরা ইএসির মানটাকে যেভাবে বের করছি ইবিডির মানটাকে সেম প্রসিডিউরে বের করা যায় এবং দেখবা সেম মান আসতেছে। আচ্ছা, মানটা সেম আসতেছে কেন? আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি। মান কেন সেম আসতেছে? দিক কিন্তু সেম আসবে না। দেখো মান কেন সেম আসতেছে, কারণ তুমি যখন এখানে -2q এবং -q দিয়ে করছো, তখন কি তুমি মান বের করার সময় মাইনাসটা ইউজ করছো? মাইনাস ইউজ করো নাই। তাহলে দেখো চার্জের মান তো সেম। দেখো এখানে 2q, এখানে q, এখানে 2q, এখানেও q। তাহলে ইএসির মান যেটা আসছে ইবিডির মানটাও আসলে সেমই আসবে, খালি ডিরেকশনটা চেঞ্জ আসবে। কিভাবে আমি তোমাকে দেখাই, দেখো স্পষ্টভাবে এখানে দেখো তো, তুমি যদি ইবির মানটা বের করতে চাইতা, ইবির মানটা কত আসবে দেখো তো? 9 × 10⁻৯ ইন্টু তোমার এখানে দেখো তো কত আসবে? এই ইবিতে চার্জ কত আছে? 2q আছে না, ডিভাইডেড বাই তোমার এখানে ডিস্টেন্স না, ডিস্টেন্স কত বসাইতা? x/2 এর স্কোয়ার বসাইতা। এরপরে দেখো 9 × 10⁻৯, এখানে তোমার হচ্ছে দেখো 2q আছে। এই x/2 এর ভ্যালু কত বের করছিলাম আমরা? a/√2 বের করছিলাম না? এটা তাহলে স্কোয়ার। তাহলে এটা দেখো এখানে তাহলে কত থাকতেছে? আমি যদি জিনিসটাকে লিখতে চাই ইবির ভ্যালুটা, চলো আমি তাহলে এগুলোকে একটু এদিকে নিয়ে আসি, বাম পাশে নিয়ে আসি, তারপর আমি তোমাকে ক্যালকুলেট করে দেখাই। তাহলে এটাকে চলো আমি এই পাশে নিয়ে আসলাম, এবং দেখো এখানে আমার ইবিটা কত আসতেছে দেখো তো? ইবি আসবে হচ্ছে ভাই 9 × 10⁻৯। এখানে দেখো এই √2 আছে না, এটার স্কোয়ার না ভাই? তাহলে এটা 2টা উপরে উঠে যাবে, তাহলে এখানে থাকবে তোমার 4q, আর নিচে আছে দেখো তোমার এখানে a স্কোয়ার। আচ্ছা, তাহলে ইবির মান তুমি পেয়ে গেছো। তুমি চাইলে এখানে ইডির মানটা বের করতে পারতা না? ইডির মানটা কত? 9 × 10⁻৯, আর ইডিতে দেখো চার্জ আছে কতটুকু? কিউ পরিমাণ। তাহলে তোমার এখানে কিউ বসতো, ডিস্টেন্স কিন্তু x/2 এর স্কোয়ার বসতো। তাহলে 9 × 10⁻৯। এরপরে দেখো এখানে কিউ আছে, x/2 এর জায়গায় তাহলে আমরা a/√2 বসাই দিতে পারতাম, এটার স্কোয়ার। তাহলে এই 2টাকে যদি আমি উপরে নিয়ে যাইতাম, তাহলে কত থাকতো দেখো তো? 9 × 10⁻৯, এখানে থাকতো 2q ডিভাইডেড বাই তোমার হচ্ছে a স্কোয়ার। এটা থাকতো তোমার এখানে ইডির ভ্যালু। তাহলে দেখো তো ইবিডি যখন আমরা বের করতাম, তাহলে কিভাবে বের করতাম? একটা থেকে জাস্ট আরেকটা বিয়োগ করতাম। তুমি বড়, এখানে দেখো ইবিটা বড়, ইডিটা ছোট, তাহলে তুমি ইবি থেকে ইডিটা বাদ দিয়ে দাও। তাহলে দেখো এই ইবি কিন্তু এক্ষেত্রে বড়, আর ইডি কিন্তু তোমার এক্ষেত্রে ছোট, তাহলে ইবিটা তোমার বড় না? তাহলে দেখো তো ইবি এবং ইডি, আমরা এখানে সেম উদাহরণটা দিব। ধরো তোমার এখানে একটা বস্তু রাখছো, তো এখানে ধরো তুমি 5 নিউটন বলে টানছো, একজন ধরে পিছন দিয়ে 2 নিউটন বলে টানতেছে, তা আলটিমেটলি বস্তুটা কোন দিকে যাবে? 3 নিউটন বলে তোমার হচ্ছে যেদিকে 5 নিউটন দিছিলে সেদিকে যাবে না? তাহলে দেখো এই যে ও বিন্দুতে ইবি কাজ করতেছে তোমার উপরে, এবং ইবির মানটা তোমার হচ্ছে বড়। তাহলে ইবি এবং ইডির যে লব্ধিটা, সেটা কাজ করবে কোন দিকে বলো তো ভাই? ওডির দিকে কাজ করবে। লব্ধি কাজ করবে কোন দিকে? তোমার হচ্ছে যে ও ডির দিকে কাজ করবে, এবং এটা কোনটা হবে বলো তো? বিডি হবে এদিকে। দেখো এটা যদি কেউ না বুঝো, আমি তো চলো চলো আরেকবার তোমাকে এখানে জিনিসটা এখানে আমি তোমাকে বুঝাই বলি, এখানে আসলে হচ্ছেটা কি, এখানে আসলে হচ্ছেটা কি আমি তোমাকে বুঝাই বলি। দেখো তোমরা এতটুকু বুঝছো কিনা দেখো, যে ইবি আর ইডির ডিরেকশনটা কেন এরকম হয়েছে দেখো। কারণ ইডিতে তোমার হচ্ছে যে পজিটিভ চার্জ আছে, ও বিন্দুতেও তুমি এখানে পজিটিভ চার্জ রাখবা। কেন? কারণ তোমার এখানে যে বিন্দুতে প্রাবল্য বের করতে বলবে, ওই বিন্দুতে আমরা কি রাখি ভাই? পজিটিভ চার্জ রাখি না? তাহলে এই পজিটিভকে বিকর্ষণ করে এদিকে পাঠাবে, তাহলে ইডির ডিরেকশন হবে তোমার এইদিকে। এবং দেখো বি বিন্দুতে তোমার পজিটিভ চার্জ, ও বিন্দুতে পজিটিভ চার্জ, তাহলে বি বিন্দু চার্জটা ইবি দিবে কোন দিকে বলো তো? এদিকে দিবে না, যেহেতু বিকর্ষণ। আচ্ছা, এবার আমরা এখান থেকে ইবি এবং ইডির মান বের করলাম। আমরা দেখলাম যে ইবির মানটা বড় এবং ইডির মানটা ছোট। তাহলে যেহেতু দুইজনই 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে, দেখো এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 180 ডিগ্রি না? তাহলে এরকম 180 ডিগ্রি কাজ করলে যে বড় তার দিকে লব্ধি থাকবে। তাহলে ইবি যেহেতু বড়, তাহলে ইবি কাজ করতেছে কোন দিকে? ওডি বরাবর কাজ করতেছে না? দেখো এই বরাবর কাজ করতেছিল ইবি। সো আলটিমেটলি এই জন্য ইবিডির লব্ধিটা কোন দিকে হবে বলো তো? ডিরেকশনটা এদিকে হবে। সো আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো। তাহলে এখানে চিত্র থেকে দেখো ইবিডি এদিকে, আর তুমি যদি দেখো এখানে সি এটা এদিকে। সো দেখো এই দুইটা আমি যদি তাহলে এখানে দেখো এই চারটা চার্জ দ্বারা যে 4টা প্রাবল্য পাইতাম, ওই 4টা প্রাবল্য থেকে আমি কনভার্ট করে তাহলে কয়টা প্রাবল্যতে নিয়ে আসলাম? 2টা প্রাবল্যতে। আচ্ছা ভাই, এভাবে না করে অন্যভাবে করা যাবে না?
অন্যভাবেও করা যাবে, তোমার লম্বাংশ উপপাদ্য লাগবে, সেই ক্ষেত্রে অঙ্কটা আরো 5 গুণ বড় হবে। সো এইভাবে তাহলে আসলে আমরা করবো না, আমরা এই প্রসিডিউর ফলো করবো, একটু বুদ্ধিমানের কাজ করব। আচ্ছা, তাহলে চলো আমি এই জিনিসটাকে মুছে দিয়ে আমি এখন লব্ধি প্রাবল্যটা বের করে ফেলবো। তাহলে দেখো আমি চারটা বিন্দু, যে চারটা চার্জ আছে, ওই চারটা চার্জের জন্য যে চারটা প্রাবল্য পাইতাম, চারটা প্রাবল্যকে আমি কয়টা প্রাবল্যতে ট্রান্সফার করে ফেলছি? দুইটা প্রাবল্যতে ট্রান্সফার করে ফেলছি। তাহলে একটা হচ্ছে, দেখো খেয়াল করে দেখো, একটা প্রাবল্য কাজ করতেছে তোমার হচ্ছে এদিক দিয়ে, এদিক দিয়ে কাজ করতেছে ওসি বরাবর। তাহলে এটা হচ্ছে ও হলে এটা সি বরাবর কাজ করতেছে এদিকে, এবং এটার মান তুমি বলছো এখানে ইএসি। আর একটা কাজ করতেছে তোমার এখানে, দেখো খেয়াল করে দেখো, ওডি বরাবর। তাহলে এটার নাম তুমি দিছো তোমার হচ্ছে ইবিডি। এখন দেখো, এখন আমরা ছোটকালে একটা জিনিস পড়ে আসছিলাম। ছোটকালে আমরা কি পড়ে আসছি? আমরা পড়ে আসছি যদি একটা বড় ক্ষেত্র হয়, তাহলে এখানে মোট যে অ্যাঙ্গেলটা আছে, মোট অ্যাঙ্গেল হয় তোমার 360 ডিগ্রি। আর যেহেতু বড় ক্ষেত্র, তাহলে এই চারটা ভাগ কিন্তু পরস্পর সমান হবে। এবং আমরা এটাও জানি যে বড় ক্ষেত্রের মধ্যে কর্ণগুলা একে অপরকে কত ডিগ্রি কোণে ছেদ করে? 90 ডিগ্রি কোণে। তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে বলো তো ভাই? এই অ্যাঙ্গেলটা তোমার এখানে কিন্তু 90 ডিগ্রি হবে। কারণ কেন? কারণ আমরা কি জানি বলো? তবে আমরা জানি তোমার কর্ণগুলো একে অপরকে লম্বভাবে ছেদ করে। অথবা আমরা এটাও মনে রাখতে পারি, দেখো এখানে চারটা ভাগ হচ্ছে না, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা ভাগ, মোট অ্যাঙ্গেল 360 ডিগ্রি। তুমি 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে 90 ডিগ্রি হবে জিনিসটা। আচ্ছা, তাহলে এটা আমি লব্ধি বের করবো, বিন্দুতে প্রাবল্য লব্ধি বের করবো, ই আর বের করবো। তো ই আরটা আসলে কি বলো তো তাহলে ভাই? তুমি কিন্তু এবার ইএ, ইবি, ইসি, ইডি করবা না, তুমি জাস্ট দুইটা নিয়ে চিন্তা করবা, কারণ তুমি চারটাকে দুইটাতে ট্রান্সফার করে ফেলছো। তাহলে দেখো এখানে আমরা লিখবো ই এসি, এটার স্কোয়ার, তারপরে লিখবো আমরা ইবিডি, এটার স্কোয়ার। আর দেখো এখানে 2 ই তোমার হচ্ছে দেখো এসি ইন্টু তোমার হচ্ছে দেখো ইবিডি ইন্টু দেখো তো কত আসবে তোমার এখানে কস 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি হবে? কারণ দেখো তুমি এখানে এই দুজনের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। আর কস 90 ডিগ্রি হলো আমরা সবাই কত জানি? 0 জানি না? তাহলে আসলে এটা লেখার দরকার নাই, এটা তাহলে 0 চলে আসবে। সো এটা তোমার এখানে কত চলে আসবে বলো তো? 0 চলে আসবে। কারণ কেন? কস 90 ডিগ্রি আছে। আচ্ছা, ওকে, তাহলে দেখো এখান থেকে তুমি চাইলে কি করতে পারো বলো তো? এই মানগুলো বসাই দিবা এবং তুমি এখানে ইআর এর মানটা বের করে ফেলতে পারবা। আচ্ছা, চলো তাহলে আমরা একটা কাজ করি। আমরা হইতেছে তোমার এখানে এই মানগুলোকে মুছে দিয়ে আমি একটু জায়গা খালি করি। তাহলে দেখো তো আমরা ইআর ইকুয়াল টু কত পাচ্ছি? এখানে ইআর ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে তোমার √ওভার ইএসি, এবং ইএসসি দিয়ে ভ্যালু কত বের করছি আমরা? 9 × 10⁹ ইন্টু 2Q ডিভাইডেড বাই তোমার হচ্ছে এ স্কোয়ার। এটার তাহলে স্কোয়ার করবো। আর দেখো ইবিডির স্কোয়ার পাবো, তো ইবিডির ভ্যালু বের করছি কত? 9 × 10⁹ ইন্টু 2Q ডিভাইডেড বাই এ স্কোয়ার। এটারও তাহলে আমরা হোল স্কোয়ার করবো। আচ্ছা, তাহলে দেখো তো দুইটা জিনিস সমান না ভাই? তার মানে এইটা যা এটাও তা। তাহলে আমরা এখানে এটা লিখতে পারি কিনা দেখো তো? ইআর ইকুয়াল টু তাহলে তোমার হলো যেখানে 2 × 9 × 10⁹ ইন্টু 2Q ডিভাইডেড বাই এ স্কোয়ারের হোল স্কোয়ার। কেন? কারণ দেখো দুটোটা তো সমান ভাই, তাই না? তাহলে এখানে দেখো আনসার কত আসবে? তাহলে √ওভার 2 আসবে, আর এটাকে স্কোয়ার করলে রুট করে দিলে স্কোয়ারটা চলে যাবে। তাহলে এখানে আসবে তোমার হচ্ছে যে এখানে 9 × 10⁹ 2Q ডিভাইডেড বাই তোমার এখানে এ স্কোয়ার আসবে। তাহলে আলটিমেটলি এই লব্ধি যেটা আছে ইআর, ইআর এর ভ্যালু কত চলে আসছে? √2 ইন্টু 9 × 10⁹ 2Q ডিভাইডেড বাই তোমার এখানে আসছে এ স্কোয়ার নিউটন পার কুলম। সো এটা হচ্ছে আমার কি বলতো ভাই? এটা হচ্ছে আমার এখানে আনসার। তো আমি তাহলে আশা করতেছি তোমরা এই ম্যাথগুলো আসলে সবাই বুঝতে পারছো। তাহলে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবো। আমরা নেক্সট আরো একটা করবো ম্যাথ নেক্সট লেকচারে। আজকে তাহলে এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।